বলা, তার প্রতি কি বিশ্বাসঘাতকতা করা হয়েছে এবং আজও করা হচ্ছে, নামটাম বলার দরকার নেই। 85 সালের ভাষণ ঠাকুরের, তার প্রতি কি বিশ্বাসঘাতকতা করা হয়েছে এবং আজও করা হচ্ছে, দেশবাসী যেদিন জানবে তাদের মাথায় খুন চাপবে। আর যাদের ফটো দেওয়ালে দেওয়ালে শ্রদ্ধার সঙ্গে টানিয়ে ফুলমালা ধূপধুনো চড়াচ্ছে, সেই সব ফটো দেওয়াল থেকে নামাবে, থুথু দেবে, ডাস্টবিনে ফেলবে। আর এও জেনে রেখো, সে যেদিন ঢুকবে, মেকি মাতব্বর দেশপ্রেমিকের দল শিয়াল কুকুরের মতো পালিয়ে পথ পাবে না। তাঁর ভবিষ্যৎবাণী বেদ বাক্য আলোয় আসছে। সবার মুখোশ খুলে দেব, মুখোশের আড়ালে কাউকে থাকতে দেব না। বিশ্বজোড়া জাল পেতেছি, চুনোপুঁটি 2-4টে পালালেও পালাতে পারে, রাঘব বল একটাও পালাতে পারবে না। সেই জাল টানা শুরু হয়েছে, সবে আলো এসছে। এইবার দেখুন, চুনোপুঁটি নয়, রাঘব বল সব কিভাবে আলো এসে যায়, কিভাবে শিয়াল কুকুরের মতো মাতব্বরের দল পালাবার পথ খুঁজে পাবে। এলো বলে আর দেরি নেই, ক্ষেত্র প্রস্তুত এবং তার সূত্রপাত ঠাকুরের নাটকের 5ম অঙ্কের প্রথম দৃশ্য শুরু হয়ে গেছে। তার দৃশ্য দেখবার জন্য তৈরি হয়ে থাকুন বিশ্ববাসী। যা দেখবে নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না, যা শুনবে নিজের কানকে বিশ্বাস করতে পারবেন না। এই বিশ্বাস ঘোর কাটতে 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 যুগান্তর রূপান্তর, বেদের যুগ প্রতিষ্ঠা। তাই ভবিষ্যৎবাণী করে রাখলেন, যেদিন সেই বেদের যুগ প্রতিষ্ঠা হবে, সেদিন যারা বেঁচে থাকবে, মানে ধ্বংসের মধ্য দিয়েও যারা বেঁচে থাকবে, তা অবাক হয়ে ভাববে কেমন করে অসম্ভব সম্ভব হলো, কেমন করে হিংসা ঈর্ষা পৃথিবী আজ এই শান্তির স্বর্গে পরিণত হলো। কার্যকারণ খুঁজতে গিয়ে গবেষকরা গবেষণা করতে গিয়ে দেখবে, ওই যে দিনের পর দিন, ঠাকুরের কথা এগুলো আমার নয়, ওই যে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সন্তানদলের সন্তানরা অখ্যাত অজ্ঞাত থেকে সমস্ত তুচ্ছ তাচ্ছিল্য ভয় ভীতি উপেক্ষা করে রামনায়ণ রাম, রামনায়ণ রাম, রামনায়ণ রাম কীর্তন করে গেছে। তারই ফলশ্রুতিতে আজকের এই বেদের সমাজ, শান্তির সমাজ, সাম্যের সমাজ, এক বিশ্ব পরিবার। সেদিন হয়তো তোমাদের অনেকেই থাকবে না, ঠাকুর বলছেন, কিন্তু তোমাদের উদ্দেশ্যে সেদিনের বিশ্ববাসী প্রণাম জানাবে, কৃতজ্ঞতা জানাবে। কেননা তোমরাই সেই পিলার, তোমরাই সেই ভিত। তোমাদের এই আজকের নামের অবদানের ভিতের ওপরে দাঁড়িয়ে থাকবে সেদিনের বিশ্বপ্রাসাদ, বেদের সমাজ, শান্তির সমাজ। কি বিরাট দায়িত্ব আপনারা পালন করছেন, কি বিরাট দায়িত্ব পালনের সুযোগ দিয়েছেন আপনাদের ঠাকুর। আমরা আপনারা জানলে অবাক হয়ে যাব। সেই সুযোগটা যেন না হারাই, সেই দায়িত্বটা যেন আমরা নিষ্ঠার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে করার জন্য নয়, কীর্তন করার জন্য নয়, সমস্ত মন প্রাণ দিয়ে, জান প্রাণ দিয়ে। ঠাকুর গত হয়ে থেকে তুমি নির্দেশ দিয়েছ, আমি কিছুই চাই না, সিদ্ধি মুক্তি নির্বাণ চাই না, নাম যশ প্রতিষ্ঠা চাই না, নেতৃত্ব কর্তৃত্ব চাই না। তুমি নির্দেশ দিয়েছ, পালন করে ধন্য হব। তুমি খুশি হবে, সেই তোমার খুশিতেই আমার খুশি, তোমার আনন্দে আমার আনন্দ। সেই নির্দেশ মেনে নাম যশ প্রতিষ্ঠা মোহ সমস্ত কিছু ত্যাগ করে আমি যেন তোমার এই নামটা প্রচার করতে পারি, তোমার তত্ত্ব প্রচার করতে পারি, বিশ্বে প্রেমের জোয়ার আনতে পারি। তাই ঠাকুরের কাছে প্রার্থনা, সারা বিশ্ব আজ ধ্বংসের মুখে, তোমার আগমন ত্বরান্বিত হোক, তোমার প্রকাশ ত্বরান্বিত হোক, তোমার প্রেমের জোয়ার আশা ত্বরান্বিত হোক, জ্ঞানের আলোয় বিশ্ব ভরপুর হয়ে যাক, প্রেমের জোয়ার বুক, এক বিশ্ব পরিবার হুক্ত হয়ে, ভাই 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 বোন গায়ে কাঁধে কাঁধ দিয়ে, হাতে হাত মিলিয়ে এক বিরাটের সেই বেদের কর্মে আমরা যেন নিযুক্ত থাকতে পারি, আগামী দিনের দায়িত্ব পালন করতে পারি, ভূমিকা পালন করতে পারি। আর বিশ্বের সমস্ত অশান্তি ঘুচে যাক, সবার মুখে হাসি ফুটুক। অত্যাচারিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত কোটি কোটি সন্তান, কোটি কোটি মানুষ, হে আল্লাহ, হে গড, হে কৃষ্ণকারী ব্রহ্ম প্রার্থনা। এই যে কোটি কোটি মানুষের আর্তি, তারা বালক ব্রহ্মচারীর শিষ্য নয়, কিন্তু সন্তান, বিশ্বপিতা, তাদের সবার কান্না, সবার ডাক তার কাছে পৌঁছচ্ছে। তাদের সেই কান্না ঘুচে যাক, তাদের মুখে হাসি ফুটুক, প্রেমের জোয়ার বুক, এক পৃথিবীর সন্তান, এক সূর্যের সন্তান, এক বিশ্ব পরিবার ভুক্ত হয়ে, ভাই 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 বোধ মতো হয়ে সমান অধিকার সমান দাবিতে বাস করুক।
আনন্দের ফোয়ারা ছুটুক। পরম পিতার কাছে এই প্রার্থনা জানিয়ে, আপনাদের কাছে এই আবেদন রেখে, তার এই বিশ্বজোড়া কর্মযজ্ঞে, এই বেদের কর্মযজ্ঞে আপনারা যোগ্য ভূমিকা পালন করুন, যোগ্য ধর্ম সৈনিকের ভূমিকা পালন করুন। আপনারা সার্থক হন। পরম পিতার কাছে সব সন্তানের হয়ে এই প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। রাম রাম রাম, রাম রাম রাম।